তোরা বলবি কতর মধ্যে কত, ঠিক আছে? বলো দেখি আমি এক পাঁচ ভাগের, আচ্ছা আরেকবার श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। এটাও একটা, এবার কত হলো? পাঁচ ভাগের দুই ভাগ, তাহলে এক ভাগ, তাহলে এটা আমরা কত হচ্ছে? এইগুলোকে আমরা কি বলি? ভগ্নাংশ। কি বলি? ভগ্নাংশ। তাহলে এবার এটা বুঝি। এক ভাগ, এটাকে কি বলি? তিন ভাগের এক ভাগ। এটা আরেকটা দেখি। গ্রাম থেকে মানুষ শহরে আসতে লাগলো এবং সেই বাড়তি মানুষ সেই শিল্প কর্ম ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। কি এখন তো বর্তমানে অনেক টিচারদের গ্রুপ সি গ্রুপ ডি ওনাদের চাকরি গিয়েছে, আপনাদের স্কুল থেকেও বেশ কয়েকজন বাদ পড়েছেন। এবার দেখছি প্যারা টিচাররাও আসতেছে না। তো সাময়িক চিত্রটা কি রয়েছে, কতটা সমস্যায় পড়তে হচ্ছে আপনাদের স্কুল সঞ্চালনের জন্য? আমাদের তো প্রথমত আমরা যখন এটা বেরোলো সুপ্রিম কোর্টের রায়, সেখানে আমাদের 6 জন টিচার, একজন গ্রুপ সি, একজন গ্রুপ ডি। তো সেক্ষেত্রে তারা সমস্যায় পড়ে এবং অবভিয়াসলি তারা স্কুলে আসছে না। তো তারা স্কুলে না আসাতে আমার তো পঠন পাঠন এবং আনুষঙ্গিক যে স্কুলের যে কাজগুলো থাকে, অফিসিয়াল যে কাজগুলো, সেগুলো সবটাই সমস্যা হচ্ছে, খুবই সমস্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর এখন তার সাথে যুক্ত হয়েছে প্যারা টিচার যে ধর্মঘট চলছে, তার ফলে যে প্যারা টিচাররাও অনেকটা হেল্প করতেন আমাদের এক্ষেত্রে। সেক্ষেত্রেও মানে ওটাও পাচ্ছি না। তো সব দিক দিয়ে এখন আমাদের এমনিতেই স্টাফ খুব কম, তো আমরা তো একটা খুবই সমস্যার মধ্যে আছি। কতজন প্যারা টিচার রয়েছে? প্যারা টিচার আমাদের এখন আছেন 6 জন। 6 জনই নাই? 6 জনই আসছে না। তাহলে আপনারা কিভাবে সামলাচ্ছেন? কত ক্লাস আমরা অবধি? তো মানে যতটা পারছি আর কি, আমাদের যে কজন আছে সেই কজনই চালানোর চেষ্টা হচ্ছে। ন্যাচারালি এটা কোনো চালানোর চেষ্টা তো হয় না, কোনো রকম করে হচ্ছে আর কি, কোনো রকম করে চলছে। সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ছাত্ররা ঠিকমতো সুবিধাগুলো পাচ্ছে না, আর মানে স্কুলটাও ঠিকমতো আমরা চালাতে পারছি না। অফিসিয়াল কাজকর্মগুলো মানে খুবই কষ্টের মধ্যে চলছে। তো এটা একটা মানে খুবই একটা অচল অবস্থার ফোনেরই চলছে আর কি, যাকে বলা হয়। অনেক ক্লাস কি বাদ পড়ে যাচ্ছে বা কম করে দিয়েছেন? আমরা তো চেষ্টা করছি যে ক্লাসগুলো যতটা পারি মানে করার, কিন্তু তার মধ্যে তো সবটা তো সম্ভব হয় না। তো বাদ তো হয়েই যায়, অনেক সময় বাদ হয়ে যায়। এখন তো সামনে আমাদের শেষ হলো, যেটা প্রথম সামেটিভ পরীক্ষাটা শেষ হলো, এবার দ্বিতীয় সামেটিভ পরীক্ষা আমাদের এই সামার ভ্যাকেশনের পরে হবে। সামার ভ্যাকেশন 30শে এপ্রিল থেকে ঘোষণা হয়েছে। তো তার আগে যতটা পারি আমরা চেষ্টা করতাম যে এগিয়ে নিয়ে যাওয়ার প্রথম ধরনটাকে। তো মানে আমরা তো সব দিক থেকে একটা খুবই সমস্যার মধ্যে। তো চিন্তিত রয়েছে? হ্যাঁ, চিন্তিত আছে। আপনার নাম স্যার? অরিন্দম মজুমদার।